আমাদেরকে কেউ যেন টাকা দিয়ে কিনে নিতে না পারে, এটা সবাইকে নিশ্চিত করতে হবে এবং যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী যে দলের হোক তাকেই নির্বাচিত করতে হবে। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এখন যারা যারা নির্বাচন আসছে তাদের মধ্যে কে বেশি যোগ্য, দল না, মার্কা না, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, তার দক্ষতা দেখতে হবে, তার সততা দেখতে হবে, তার দেশপ্রেম দেখতে হবে। আমাদের দেশপ্রেম যদি থাকতে হয় তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, ভোট দিতে হবে। কিছু টাকার লোভে আমরা যেন কারো কাছে বিক্রি না হই। আমরা গরু না, ছাগলও না, পশু না, আমরা হলাম রসুলের উম্মত, আদমের সন্তান। সুতরাং আমাদেরকে কেউ যেন টাকা দিয়ে কিনে নিতে না পারে, এটা সবাইকে নিশ্চিত করতে হবে এবং যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী যে দলের হোক তাকেই নির্বাচিত করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে এবং আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেটা সম্ভব হবে। না হলে এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। যারা সরকারি কর্মকর্তা আগে কি করেছেন না করেছেন এটা ভুলে যান। পুলিশে বলেন, আর্ম ফোর্সেসে বলেন, সিভিল সার্ভিসে বলেন, যেখানেই বলেন, আগে কি করেছেন সেটা ভুলে যান। এখন থেকে নতুন উদ্যোগে বাংলাদেশি হন, দেশপ্রেম উদ্বুদ্ধ হন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। বেঈমানি মুনাফিকের আশ্রয় নেবেন না। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা যখন প্রথম মন্ত্রিসভা গঠন করি, অ্যাডভাইজার্স, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড চেক করেছি গত 50 বছরের বা 20 বছরের, 30 বছরের। তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও যে বা যারা সরকারে আসবে তাদেরকে দেখতে হবে এই লোকটা গত 20 বছরে কি কাজ করেছে, কোনো দুর্নীতির সাথে, কোনো নারীগঠিত ব্যাপারে, কোনো ধরনের অপকর্মে লিপ্ত ছিল কিনা, দেশদ্রোহী ছিল কিনা, বিদেশিদের দালালি করেছে কিনা। আমাদের দেশের অনেক লোক এখন রয়ের দালালি করে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার দেশের জন্য যেটা ভালো আমি সেটা করব। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো দেশের বিরুদ্ধে আমার অভিযোগ নেই। আমার অভিযোগ হলো আমার দেশের লোক আমরা যেন কোনো অন্যায় পথে পা না বাড়াই। আমরা যদি সঠিক পথে চলি, সেই সঠিক পথটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন, এটাই হলো সঠিক পথ। অর্থাৎ আমি কোনো ধরনের অন্যায় কাজে নিজকে জড়িত করব না।